আপনি ইউনিয়নের নেতাই হন আর পৌরসভার ওয়ার্ডের নেতাই হন, আপনি যখন সকালে ঘর থেকে বের হন, যখন মানুষ দেখে বিএনপির এই ইউনিয়নের নেতাটি হেঁটে যাচ্ছে, যখন মানুষ দেখে এই ইউনিয়নের এই ওয়ার্ডের এই বিএনপির নেতাটি হেঁটে যাচ্ছে, আপনাকে মানুষ সালাম দেয় না, আপনার সাথে তার সমস্যার কথা আলোচনা করে না, আপনার সাথে দেশের সমস্যা এলাকার সমস্যার কথা আলোচনা করে না। কেন করে? কারণ তারা আপনার উপরে ভরসা করতে চায়। তারা বিশ্বাস করে যে আপনি কোনো না কোনো একটি উপায় বের করে দিবেন, কোনো না একটি উপায় বাতলে দিবেন। আপনাকে ভরসা করা যায়, আপনি বিএনপি নেতা, আপনাকে ভরসা করা যায়, আপনি বিএনপির একজন কর্মী। এলাকার সমস্যার সমাধান হোক অথবা কোনো একটি সমস্যা হোক, আপনার কাছে যদি তুলে ধরতে পারে, আপনি হয়তো সেই সমস্যার সমাধান করতে পারবেন। এই বিশ্বাস মানুষের আছে। সেই জন্যই সহকর্মীবৃন্দ, আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের চলাফেরা তেমনই হতে হবে। যেমন চিন্তা ভাবনা হলে, যেমন চলাফেরা হলে, যেমন উঠা বসা হলে মানুষের আস্থা আমরা পাবো। মানুষের আস্থা যত পাবো আমরা, আমাদের রাজনীতি তত সফল হবে। মানুষের সমর্থন যত পাবো আমরা, ততই আমাদের দল শক্তিশালী হবে এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে। কাজেই আপনার নিজের সম্মান যদি বৃদ্ধি করতে হয়, দলের সম্মান যদি বৃদ্ধি করতে হয়, অবশ্যই আমাদের কথাবার্তা, আমাদের প্রত্যেকটা মানুষের, বিএনপির প্রত্যেকটা মানুষের, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল, আইনজীবী ফোরাম, যেই হোক না কেন, অর্থাৎ যার পরিচয় বিএনপি, এবং প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মানুষের উঠা বসা চলাফেরা কথাবার্তা সেই রকম হতে হবে, যেরকম হলে একজন সাধারণ মানুষের তার প্রতি শ্রদ্ধা সম্মান বৃদ্ধি পাবে। পরিশেষে কথা একটি, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপি সর্বোপরি দায়িত্ব হচ্ছে আমরা গণতন্ত্রের পক্ষে প্রতিটি মানুষ বাংলাদেশে, আমরা গণতন্ত্রের পক্ষে প্রতিটি সংগঠন, প্রতিটি দলকে আমরা ঐক্যবদ্ধ